কি বিয়ের আগেই আমি আমার হাজবেন্ডের সাথে কোয়ার্টারে গেলাম? না না, এটা আমার কথা নয়, এটা তোমাদের মতো কিছু পাবলিকের কথা। কোথায় গেলাম, কেন গেলাম, পুরোটা জানতে হলে আমার ভিডিওটা কন্টিনিউয়াসলি তোমাদের দেখে যেতে হবে। চলো আজ থেকে 2 মাস আগের ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি কিন্তু এখানে বেরিয়ে গেছিলাম, এগুলো হচ্ছে আমাদের লাগেজ। আমাদের কিন্তু ছাড়তে গেছিলেন আমার মা আর আমার শ্বশুর মশাই। যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব অনেকটাই, ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে যেতে, তাই আমরা সকাল 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু আমাদের ট্রেন ছিল 1:40। এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সেই একটা ছোট্ট শহর কেশিয়ারি। তো এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল। তো ওগুলো নিয়ে আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো এবার তোমাদের ক্লিয়ারলি আমি পুরো বিষয়টা জানিয়ে দিই, ঠিক আছে? তো এই দিনটাতে ছিল আমার হাজব্যান্ডের জয়েনিং ডে, ঠিক আছে? কিন্তু তার কিছুদিন আগে আমার দিদি আমায় ফোন করে বলল কি একবার আসতে পারবি? তোমরা তো প্রায় যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই কি আমার দিদি দিল্লিতে থাকে, ঠিক আছে? তো কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সব প্রবলেম তো আর সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পারি না, যার জন্যই আমি আমার দিদি বাড়ি গেছিলাম, মোটেও আমি কোয়ার্টারে যাইনি। যাদের এই ভুল ভাবনাগুলো ছিল তারা দয়া করে নিজেদের মনটাকে একটু পরিষ্কার করুন, কারণ কোয়ার্টারে যেতে হলে না অনেক রুলস আছে, ঠিক আছে? হঠাৎ করে আমি যেতে পারি না।